ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। বলেছেন, আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি, এটি ভেনেজুয়েলা নয় যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন, এমন খবর প্রকাশ করেছে তেহরান টাইমস। চলমান মধ্যপ্রাচ্য সংকটে এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, ফলে এখানকার অস্থিরতা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল, এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই। জেনারেল আসাদি অভিযোগ করেন, শত্রুপক্ষ হরমুজ প্রণালীতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না। তিনি বলেন, মার্কিন নেতাদের দাদাগিরি আচরণ আমেরিকার জনগণের জন্য লজ্জাজনক এবং আঞ্চলিক বিষয়গুলো সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন। ওয়াশিংটনের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ, বিশেষ করে তেল, নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তার ভাষায়, আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি, এটি ভেনেজুয়েলা নয় যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান ও তার জনগণ এমন যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের সঙ্গে চলমান অর্থনৈতিক টানাপোড়েনে যুক্তরাষ্ট্র তার বেশিরভাগ কৌশল ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে। তার মতে, তেহরানের হাতে এখনো উল্লেখযোগ্য শক্তিশালী কার্ড অবশিষ্ট রয়েছে। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ উভয় পক্ষের অর্থনৈতিক কার্ড তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের প্রাধান্যের দাবিকে খারিজ করে দেন। গালিবাফ ইরানের সরবরাহ ভিত্তিক কৌশল, হরমুজ প্রণালী, বাব আল মানদেব প্রণালী এবং তেল পাইপলাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চাহিদা ভিত্তিক পদক্ষেপ, যেমন কৌশলগত তেল মজুত ব্যবহার, চাহিদা নিয়ন্ত্রণ এবং মূল্য সমন্বয়ের তুলনা করেন। গালিবাফ বলেন, ইরানের কিছু গুরুত্বপূর্ণ কার্ড এখনো ব্যবহার করা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার বেশ কয়েকটি পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করেছে বা আংশিকভাবে প্রয়োগ করেছে। পোস্টে তিনি লেখেন, তারা তাদের কার্ড নিয়ে গর্ব করে। দেখা যাক সরবরাহ কার্ড বনাম চাহিদা কার্ড। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সীমাবদ্ধতার দিকেও ইঙ্গিত করেন তিনি। বলেন, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে জ্বালানির চাহিদা বাড়ার বিষয়টিও বিবেচনায় নিতে হবে, যদি না ওয়াশিংটন সেটি বাতিল করতে চায়। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে তেহরান ওয়াশিংটন আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর ইরানের শীর্ষ কূটনীতিক এই মন্তব্য করেন। এখানেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক করার কথা রয়েছে। আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে অগ্রগতি সত্ত্বেও আগের দফার আলোচনা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।